সকালেই কিন্তু উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গোপাল সোনাদেরকে জাগিয়ে তারপরে এলাম জানলাগুলো খুলতে। সকালে নিচেরগুলো তো খোলা হয়েই যায় আগে উঠেই, কিন্তু উপরে আসতে একটু দেরি হয়। তার মধ্যে গোপাল সোনাকে জাগিয়ে নিয়ে পুজোটা পুরো কমপ্লিট হলো না, কিন্তু ওই যে গোপাল সোনাদেরকে জাগিয়ে তাদেরকে স্নান করিয়ে সেবা দিয়ে তারপরে চলে এলাম। এই যে এখানকার যে কাজগুলো, অনেকটাই কাজ থাকে সকালে উঠে। সকালে তো নিচের থেকে বিছানা গুছিয়ে আর যেগুলো করবার করে তারপরে চলে এলাম। তারপরে এই যে চারিদিকে একটু জানলাগুলো খুলতে হবে। আজকে খুব বেশি রৌদ্র নেই, বেশ অনেকটাই মানে মেঘ মেঘ ভাব আছে আর কি। এখানে হয়তো অতখানি বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ মেঘ মেঘ আছে। জানি না বেলাতে রোদ উঠতেও পারে। চারিদিকে তো বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি। এখানে কয়েকদিন আগে হয়ে গেছিলো, তখন আমার আর ভিডিও করা হয়নি বা দেওয়া হয়নি। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো কিছুটা গত 2-3 দিন ধরে তোমার দেখছো কাছাকাছি, দেখছো বলতে ওই ছোট্ট ভিডিও তাদের দিয়েছি আর কি। একটু কাচা ধোয়া হয়েছে, কাচা ধোয়া প্রতিদিনই করতে হচ্ছে এখন। সেগুলো সবটা তো দেখানো সম্ভব হয় না, যদিও আমি ভিডিও করিনি সেইভাবে। এখন আবার এই কাচতে হবে। গতকাল সব কিছু দিয়ে রেখেছিলাম, আর ভাবলাম যে একটু আধটু যেটুকু বাকি থাকবে দিয়ে তারপরে মেশিনটা চালাবো। ওই কাজটা করে নিয়ে তারপর অন্য কাজগুলো করব। তাহলে কি হবে, আমার এদিকের কাজ মিটতে মিটতে কাঁচাটাও হয়ে যাবে। এমনিতেই তো রৌদ্র নেই, যদিও অনেকটা শুকিয়ে যায়, অসুবিধা হয় না। চলো, কাশি কিন্তু থামাতেই পারছি না। যতবার ভাবছি যে না হয় কাশিটা বাদ দিয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি, কাশিটা বাদ দিয়ে দেব। কতবার দেব, তাহলে তো আমাকে সারাদিনই বাদ দিতে থাকতে হবে, ভয়েস আর আমার দেওয়া হবে না। এই কাশি নিয়েই তোমাদেরকে শুনতে হবে। চলো, একেবারে এটা যেগুলো ডেলিকার জামা কাপড় সেগুলোই দিচ্ছি। কম সময় লাগবে, 15 মিনিটে কাঁচা হয়ে যাবে। আর ওপর থেকে ওই যে ফুল নেটে নামিয়ে দিয়েছিলাম, তাহলে এমন নাচ শুরু করে দেয় না, নাচতে নাচতে ফেলে দেওয়ার মতো করে। ওই জন্য ওটাকে আগে নামিয়ে রাখি। তার মধ্যে ঘরটা গোছাতে চলে এলাম। গোছানোই আছে মোটামুটি। ওই যে মেয়ে যাওয়ার আগে মোটামুটি গুছিয়ে রেখে গেছিলো। তারপর থেকে তো আমার সেইভাবে আর উপরেও আসা হয়নি, আর গোছানো হয়নি, আর কেউ হুড়ায়ও নি সেইভাবে। সবথেকে বড় কথা, কেউ সেভাবে আসেও নি, যার জন্য অগোছানোটাও হয়নি। চলো, শুধু একটুখানি এদিক ওদিক ঝেড়ে দিলেই মোটামুটি গোছানো থাকবে। তারপরে বসার ঘরটাকেও একটুখানি ঝাড়াঝুড়ি বলতে সোফা টোফাগুলো একটু এদিক ওদিক হয়ে যায় আর কি। এই যে ওপরে তো খুব বেশি কেউ আসেও না, এখন আসে না বলতে জ্বর জারি, তার মধ্যে কে বা আসবে বলো। আর এই যে কোনাটা এটা রেখেছিলাম, দেখছি আমি যতবারই ওপরে ওঠানামা করছি দেখছি যেন চোখে ভালো লাগছে না। এইখানে এই ফুলটা যেমন সেট হয়ে গেছে, দেখতে ভালো লাগে। ওটা দেখো, ওইটা আনতে গিয়ে পড়ে যাচ্ছিলো, কারণ গায়ে মানে একেবারেই যে বলহীন হয়ে গেছি আমি, এতটাই দুর্বল হয়ে গেছি না, কোনো কিছু ওয়েটটা ক্যারি করতে পারছি না, পড়েই যাচ্ছিলো। মানে যাই করে সামনে নিয়েছি আর কি। আর একটা দিন পরে করলেই হতো, কিন্তু না, আমার তো তোমরা জানো ভীষণ ব্যস্ত মানুষ আমি। যেটা ভাবি করব সেটা করেই ছাড়তে হবে, এরকমই ব্যাপার। সেটা শুধুমাত্র এই কদিন আমাকে আর কি করব। তারপরে ভগবান আমাকে শুয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, কোনো কিছুই কাজ করতে দিচ্ছিল না। যাই হোক, মোটামুটি উঠে একটু আধটু করতে পারছি। তারপরেই চলে এলাম নিচে। দেখো, খাবার বাড়তে কর্তব্যকে দেওয়া হয়ে গেছে, এটা উত্তমের জন্য বাড়ছি। এই ভিডিওটা আমাকে উত্তমই করে দিয়েছিল, যদিও আমি বললাম যে টিফিনটা তো আজকে দেখাই। এটা বিট গাজরের তরকারি দিয়ে, যার জন্য কালারটা দেখো লালই হয়েছে। তাই নিয়ে খুব উত্তম হাসাহাসি করছিল যে সকালবেলায় বোঝা যাবে কালারটা কি। যাই হোক, চলো, এই যে 2খানা রুটি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যদিও পরেও আর একটা নেবেও, 3টে করে রুটি খায়। এদিকে ডিম সেদ্ধ আছে, আর পাটালি। আজকে আমার বাড়ি প্রথম পাটালি এলো, জানো তো, শীত চলে গেল। মানে এই নানান তালে আমার এবছর গুড় আসেনি। তার মধ্যে দেখো ঝর্ণা কেটে দিয়েছে শুক্তোর জন্যে। এই আলু, বেগুন, উচ্ছে, ডাঁটা, কাঁচকলা নেই, তাই রয়রা কলা একটা ছিল, মানে বিচি দানা কলা, বরবটি। তারপরে অবশ্য একটা রাঙালু দিয়েছিল, এটা তখন কাটা হয়নি। রান্নাটা আজকেই আমি করবো ভাবলাম। এই যে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, একটু বড়িও ভেজে নিয়েছি। সবটা আর পাটে পাটে দেখাতে পারলাম না। এই যে একেবারে খুব তেল কম দিয়ে রান্না করব। এই যে
দেখো ওই বড়িটাও ভাজা দেখালাম, তার মধ্যে কিন্তু আবার এই শুক্তোটা বসিয়ে দিয়ে কাঁচাটা হয়ে গেছে। অনেকক্ষণ আগেই সিগন্যাল দিয়েছিল হয়ে গেছে বলে, আমাকে ডাকছিল, কিন্তু আমি একটু পরে এলাম, ওদিককার একটু কাজটা খানিকটা মিটিয়ে রেখে তারপরে এলাম। একবারে মেলে দিয়ে তারপরে যাব। এখনও মাছের ঝোলটা করতে হবে, মাছের ঝোলটা করলে মোটামুটি রান্না আজকে একদমই কিছুই না, ওই মাছের ঝোল আর শুক্তো। কারণ প্রতিদিনই রান্না বান্না যেটুকুই হচ্ছে, বেশি কিছু হচ্ছে না, যেটুকুই হচ্ছে সবটাই যেন বেশি থেকে যাচ্ছে। গতকালের ওই ডাল লাউ সেটাও বেশি হয়ে গেছে, এরকমই ব্যাপার। যার জন্যে ভাবলাম যতখানি কম করা যায়। এই যে আবার এর সাজসজ্জা আবার করে দিচ্ছি, সাজসজ্জা সব তুলে নিয়েছিলাম কাচার সময়, তারপরে এই যে একেবারে গুছিয়ে দিলাম। যখন যে কাজটা সেটা সঙ্গে সঙ্গে করলে না পরে আর আসতে হয় না, সেটাই চেষ্টা করি, যদিও যে পরে যাতে আমাকে আর না সেটাকে হাত দিতে হয়। এই যে এখানে কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বলে দেখো খুব মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে করছি, তা কিন্তু না, একদম আস্তে আস্তে করছি, ধীরে সুস্থে। পারছি না তা কী করে করবো বলো? এবার বুঝতে পারছো কেমন মেঘ হয়ে আছে, একদমই কিন্তু রোদ নেই। কোথায় দেবো আগে ঘুরে নিলাম, কোন দিকে দিলে ভালো হবে। চলো জামা কাপড়গুলো মেলে ফেলি না, এত আর বকবক করবো না। এই দেখো তারপর চলে এলাম কিন্তু আবারও রান্নাঘরে। সেই যে ট্যাংরা মাছ, খুব বেশি বড় নয় আবার ছোটও নয়, এই মাছটা দিয়ে কলা দিয়ে ঝোল হবে, সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর শুক্তোটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, সেই নামিয়ে দিয়েছিলাম, একটু ওই কিছুই দেয়নি, নুন হলুদ মিষ্টি এই, আর একটু আদা দিয়েছিলাম সামান্য, তার মধ্যে একটু লেবু খেয়ে নিচ্ছি। খেতে খেতেই মনে পড়েছে, তাই তো একটু ভিডিও করলে হতো। এটাই হয় গো, আমি ভুলে যাই, সময়কালে কিছুই ভিডিও করতে পারিনি। কর্তাবাবুকেই ফল কেটে দেওয়া হয়েছে, ফল বলতে ওকে মৌসামি দেওয়া হয়েছে, আর আমার ওই কেটে কুটে খাওয়ার ভয়তে এটাই সবচেয়ে সহজ মনে হয় খাওয়ার ক্ষেত্রে। পেয়ারা খেতে হবে, পেয়ারাটা নেই, যদিও আনাতে হবে। তারপর মাছটা হচ্ছে কলা দিয়ে, মাছটা ভেজে নিয়েছি, তারপরে এই যে বসিয়ে দিয়েছি। এখানে শুধু জিরে মরিচ দিয়ে ঝোল হচ্ছে, আর কিছু না, যতটা হালকা পাতলাভাবে করা যায়। কিন্তু বেশি ঝোল ঠোলও খাওয়া যাবে না, মুখে তো কোনো রুচিই নেই আমার। কত এখন কলার দিকেই ঝোঁক গেল, বলছে যে ওই মাছ দিয়ে ওইটাই করো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যদিও ঝর্ণারা অনেক বেশি আমাকে সাহায্য করেছিল বলে এগুলো করতে পারছিলাম। তারপরে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে শুক্তো আর এই যে মাছের ঝোলটা, এই মাছের ঝোলটা কিন্তু দুবেলাই হয়ে যাবে। যদি রাত্রে কেউ রুটি খায় তো খাবে, কেউ রুটি খায় বলতে হয়তো বা আমি রুটি খাবো শুধু। চলো আজ কিন্তু এখানেই শেষ করলাম, টাটা, চলো সবাই।